মরে গেল। এ ভাই, কহি ভি আনা কহি ভি জানা, দুনিয়া হ্যায় ভাই মুসাফির খানা। আসার যাওয়া দুনিয়ার নীতি। মা এখন মরে গেল, মা মরে গেল, মায়ের কবর দেওয়া হলো, মাটি দেওয়া হলো রে বন্ধুরে। মাটি দেওয়ার পরে মন বড় খারাপ, কোথায় আর যাব? চোখের পানি ফেলতে ফেলতে যে মসজিদ নিয়ে যুদ্ধ চলছে, ফিলিস্তিন মসজিদুল আকসা, ফিলিস্তিনের অবস্থা মূল্যায়ন করলে বুঝতে পারবেন কি দুরবস্থায় তারা পড়ে গেছে। যাদের ছিল 5 তলা এখনো হয়ে গেছে 0 তলা। যারা থাকতো এসিতে এখনো হলো নন এসি। যারা মাছ মাংস খেত না তাদের এখন জোটে না। কুলিল্লাহুম মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। মুলকের বাদশা করে কে? আমাদের দেশে মেয়েরা বলে ধন দিয়ে বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। ধন দিয়ে আল্লাহ বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আরেকজন ভাই আমার 200 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। ও নবী ঈসা ইবনুল মারিয়াম, হাফেজ তার অপরাধটা কি? সে বলেছিল জনগণ মন অধিক নায়ক জয় হে। জনগণের মনের মতো অধিনায়ক ইংরেজ নয়, জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। বন্ধুরে, কেমন নবী ছিলেন দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, 7 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা সিদ্দিকা। নবী যাকে আদর করে বলতেন হুমায়রা। কি দিবেন? কাগজ? এগুলো পেয়ে গেছে তো পরে কইছি। ও দাগলে চলবে না, এর দরকার আছে। যে টাকা দিতে সে চায় আমার নামটা হোক, না তো বলবে খেয়ে এনেছে রে, খেয়ে এনেছে। এদিকো জ্বালা ওদিকো জ্বালা। ভাইরা, হাদিসের হাফেজ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আল্লাহর নবী আমার ঘরে এসেছেন। সব দিন আয়েশার ঘরে নবী আসতে পারতেন না, পালা হিসাবে আসতেন। তখন আয়েশার ঘরে এসে দেখবেন মসজিদে নববীর পাশে নবীর হুজরা, কবরের পাশে বাম দিকে, ওই হুজরাতে নবী ঢুকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি আছি। নবী হুজরার দরজা বন্ধ করে দিলেন। আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহু আল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, আমি দরজার ওপারে ছিলাম নবী, আমি দরজার ওপারে ছিলাম রসুল। এখন আমি নবী নাই, নবী নাই, নবী নাই। আমি একজন আদর্শবান স্বামী। আমি দরজার ওপারে ছিলাম তোমার নবী, এখন আমি আল্লাহ তোমার থেকে ছুটি নিচ্ছি। আমি এখন নবী হয়ে আসি নাই, আদর্শবান একজন স্বামী হয়ে আমি আমার আয়েশার ঘরে প্রবেশ করেছি। তখন তো কারেন্ট ছিল না, জাইতুনের তেল জ্বলছে ঘরে সলতে। আম্মা জান আয়েশা বললে আমি ঘেমে গেছি, গোটাই শরীর দিয়ে আমার পছিনা বার হচ্ছে, ঘাম। আল্লাহর নবীর মাথার রোশনি, নবীর মাথার পাগড়ি দিয়ে আল্লাহর হাবিব আমি আয়েশা আমার মুখটাকে মুছিয়ে দিলে। আপনারা কোনোদিন আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন? ওদিকে নয়, বিবি ঘেমে গেছে। বিশ্ব নবী নিজের রুমাল দিয়ে মাথার পাগড়ি দিয়ে আম্মা জান আয়েশার মুখটা মুছিয়ে দিলে। কি আদর্শবান স্বামী ছিল দেখেন।
কোরআন শরীফে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। নারায়ে তাকবীর। কি চরিত্রবান ছিলেন দেখো। স্বাবলম্বী যদি হতে চাও, পৃথিবীর 1 নম্বর চরিত্রবান যদি হতে চাও, বিশ্বনবীর চরিত্র ধরো। আম্মা জান আয়েশা বলেন আমার মুখটা মুছাই দিলেন, আমার মুখটা হেসে উঠলাম। এই ভালোবাসা তো আমরা নিতে জানি না। জ্বর হয়েছে, ও বিবির মাথা টিপে দে রে, ও আবার মরে গেলাম। আর বিবির যখন হয় ট্যাবলেট খেয়েছিস, বিবি বলছে হাই রে, আমার মাথাটা যদি একবার কোলে করে নিয়ে বুড়া বসতো, টাইফয়েড জ্বর হুড় হুড় করে কমে আসতো। ভালোবাসায় তো বুড়ো ভাই দেখাবে তুই মর, আরেকটা করছি। বাঁচবে কেউ আরো মরবে, আতঙ্কে মরবে। আল্লাহর নবী আমার বলেন আয়েশার মুখটা যখন মুছায়া দিয়ে মুখটা উঁচু করলেন, আয়েশা ফুস করে হেসে উঠলেন ফিক করে। নারীর হাসি স্বামীর জন্য আনন্দদায়ক। কপালে আল্লাহর নবী আমার চুম্বন এঁকে দিলেন। এমন সময় নবীর হজরার পাশে একটা গেট আছে, গেটটার নাম হলো বাবে জিবরিল। জিবরিল গেটে কে জানো বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাকুমাকুম, কা হলো 1 বচন, কুম হলো বহু বচন, কুমা হলো হাফেজ গোলাম মাসুদ। তারা বলে না আরে দেখবেন হ্যাঁ না। ভাত খেতে খেতে মাঝে মাঝে টক খাওয়াতে হয় না তো বমি হয়, হয় না? তা তো দই খাওয়াবো, শুনবেন? এই লাইনে একটা ট্রেন চলতো, ট্রেনটা কোন নাই, নাম ছিল গরিব রথ। কি নাম? গরিব রথ। সবুজ গাড়ি গুয়াহাটি থেকে ছাড়তো রাত 3টে। বিশ্বাস করেন ওই ট্রেনটায় আমি আসছি। ট্রেনের দেখবেন কয়েকটা বগি থাকে, একটা হলো জেনারেল ডিব্বা, আর একটা হলো স্লিপার ডিব্বা, আর একটা হলো ফার্স্ট ক্লাস ডিব্বা। থাকে না এ ভাই? থাকে কিনা? তা যারা MA পাস করে তা বলে জেনারেল শিক্ষা, যারা মাস্টার ডিগ্রি পায় বলে জেনারেল শিক্ষা। তা জেনারেল শিক্ষা যদি ইংরাজি বাংলা হিন্দি হয়, রিজার্ভেশন শিক্ষা কোনটা? সেটা হলো আরবি। সুবহানাল্লাহ বলুন। তো একটা লোক উঠেছে রিজার্ভেশন বগিতে, বুঝলেন? এসি রুমে দেখবেন এসিতে কাঁচ থাকে না, থাকে? একটা লোক উঠেছে 30-32 বছর বয়স, একটা ছেলে। বিশ্বাস করেন ইয়া বড় দাড়ি, ইয়া চুল, ইয়া গোপ, গোপ তার এমন দই খেতে গেলে মই দিয়ে চাটতে হবে। বিশ্বাস করেন এই হাতে সোনার আংটি, এই হাতে সোনার আংটি। হ্যালো, তারপর দেখলাম পরনে আছে একটা গেরুয়া পোশাক, গা খালি, গরমের সময় অবশ্য। ঘাড়ে একটা সাইড ব্যাগ, এই হাতে একটা বড় মোবাইল, এই হাতে একটা ত্রিশূল। বিশ্বাস করেন এই রকম ট্রেনের বাংকার ধরেছে, আর গাড়িটা খুব জোরে চলে, এসি গাড়ি তো। বিশ্বাস করেন জানলা নাই, ওর বগলে এত বড় বড় চুল, চুলের গন্ধে থাকা যায় না। বগল কি বিশ্রী গন্ধ। বিহারি মানুষ। আমি বললাম একে অ্যাঙ্গেলে মারি, ডাইরেক্ট মারলে তো গাল দিবে, লাদেন চাচা বলে ফেলবে। আমি এক্সকিউজ মি, হ্যালো, আমার দিকে তাকালো। আমি বললাম ভাই তোর স্টেশন যদি এই অবস্থা হয়, তোর জংশনের খবর কি? ওই স্টেশনও বোঝে না, জংশনও বোঝে না। বাংলা বুঝলে তবে তো। ও আমাকে বলছে কাবুল আমলবি সাহেব। আমি তখন বুঝেছি এ বাংলা জানে না। আর আমরা বাঙালি, বাংলাও জানি, উর্দুও জানি, তেলুগু জানি। ওদরা কামাদারে মিদার ইলা দানা বড় না 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 গিরি মনো ইন্দা কানারে দাতা বাবা মিনাইকা। এ বাঙালি নিঃস্ব নয়, জানবে সারা বিশ্বময়। কলম্বাস বলেছে এ বাঙালি নিঃস্ব নয়, জানবে সারা বিশ্বময়। এ বাঙালি হিন্দি বলতে পারে, এ বাঙালিরা উর্দু বলতে পারে, এ বাঙালিরা ফার্সি বলতে পারে, এ বাঙালিরা কোরআন পড়াতে পারে, এ বাঙালিরা আরবি পড়াতে পারে, এ বাঙালি ইংরাজিও বলতে পারে, এ বাঙালিরা বাংলাও বলতে পারে। কিন্তু একটা বিহারিকে বাংলা দে, বলছে আগার তু 1 মহিনা কামাবে, 11 মহিনা বসে বসে খাবে, ও বলতে পারবে না বাংলা বাবু।
পারে না। অনেক গল্প আছে, গল্প বলার এখন সময় নেই। এরাই নাকি সভ্য, যার স্টেশন ভর্তি, যার জংশন ভর্তি। আর আমাদের সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাদিদু লি সুন্নাতিনা তাহমিলা। একজন 500 টাকা দিল দান, আখিরি বেলায় এ দান কবুল করো গো দয়াময়, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মুস্কামনা পূর্ণ তারো করো রহমান। বিবি বলছে, আচ্ছা মা মরে যাবার পরে মাকে মাটি দিয়ে তুমি কোথায় গিয়েছিলে? বন্ধুরে, আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন আমার মাথায় চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন, বাবে জিবরিল গেটে জিবরাইল এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, জিবরিল এই অসময় কেন আগমন? আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছি। বিশ্বাস করেন, যারা মসজিদের ইমাম, যারা মাদ্রাসার হেড পোস্টে থাকে, এদের অনেক দায়িত্ব। যেদিন বাড়ি যাবে সেদিন ওই গ্রামে কেউ মরবে, এটা ব্যারাম। মিথ্যা বলছি? যদি ইমাম সাহেব বাড়ি যায়, ওই গ্রামে কেউ মরবে, বাড়িওয়ালা বলবে, ইমাম সাহেব আমার বাবা মরেছে, আসেন। ইমাম বলছে, মাসের মধ্যেই একদিন ছুটি পেয়েছি, তাও আরাম নাই। তখন বলবে, ও কবে থাকে? সব সময় তো বাড়িতে থাকে। সবার ছুটি আছে, ইমামের ছুটি নাই। আর ইমাম তাড়াবার জন্য কোনো মেডিসিন লাগে না, একটা মেডিসিন যথেষ্ট। ভোট লাগবে না, ইনকিলাব লাগবে না, শুধু বলতে হবে অমুক মেয়ে ওকে পান দিয়েছে, আমি দেখিয়েছি। ইমাম বলবে, হাইয়া আলা সালাহ, সব থাকলো তলবি তালবি সব থুয়ে পালা, ও আর দাঁড়াতে পারবে না। এত বড় মেডিসিন। আর মাদ্রাসার শিক্ষক তাড়াবেন, হিসাব দেয় না, ওর কাছে হিসাবই নাই, বলছি হিসাব দেয় না। এরকম দোষ আছে না নাই? জিবরিল এসে দরজার কাছে, বাবে জিবরিল, যারা মক্কায় গেছে মদিনায় গেছে জিজ্ঞেস করবেন, গেটের নাম বাবে জিবরিল। জিবরাইল গেটে এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। এই সময় কেন আগমন? বলে, আল্লাহর নবী গো, আপনার বিবিকে আপনি সোহাগ করেছেন, বিবিকে স্বাধীনতা সম্ভাষণা দিয়েছেন, বুকে আলিঙ্গন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে পাঠিয়েছেন। আপনি তো জানেন আমি ইচ্ছাকৃত আসি না, আল্লাহর বিনা হুকুম ছাড়া নবীদের কাছে আসি না। নবীদের কথা আল্লাহর কাছে নিয়ে যাই, আল্লাহর কথা নবীদের কাছে পৌঁছাই, দেওয়ার নেওয়া হলো আমার কাজ। আপনার বিবিকে জড়িয়ে ধরেছেন বুকে, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাস। তোমার গো আল্লাহ, তুমি সারা জাহান পালনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। আমার ভাই, তিনি মেম্বার পদে আছে, আল্লাহ ওর যেন এটাকে ইজ্জতে কামেলা দান করেন। উনি যতদিন দাঁড়াবেন আল্লাহ যেন পাশ করান, বলেন আমিন। শরীর স্বাস্থ্য যেন ভালো রাখেন। আমাদের দক্ষিণ 24 পরগনা দলুয়া খাকি একজন প্রধান মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল, মসজিদের পটে তাকে গুলি করে মেরেছে। আন্দোলন চলছে, 24 পরগনা আগুন ধরে গেছে, ওই জয়নগর থানা। দুজনই ম্যানেজার ও বউ মেম্বার দেখেন দিনই। আচ্ছা, একটা মুরগি কবার জবাই হয় বলেন দিদি? না না, এবার পালিয়ে গেছে। না 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 না, আব্দুল মাতিন সালাফি ছিলেন আমার বন্ধু, কিষানগঞ্জের। বিশ্বাস করেন কি প্রাঞ্জল মানুষ ছিলেন। কোরআন আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও নবী, আপনার বিবির মুখ মুছাই দিয়েছেন, আদর্শবান স্বামী আপনি হয়েছেন, জড়ায়ে ধরেছেন বুকে, মহান আল্লাহ বড় খুশি হয়ে গেছে।